বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আজ প্রায় ১১৩তম জন্মবার্ষিকী। যদিও আসলে বরাবরের মতো এই দিনটাও আসলে মানুষের স্মরণ করে রাখার কথা ছিল, কিন্তু করতে পারিনি। কারণ রাজনৈতিক প্রতিহিংসা, আহ, হাসিনা সরকার পতনের পরে আসলে তার নিয়ে বাজে মন্তব্য, বাজে ধরনের আচরণ এবং আহ, মানে সহিংসতার শিকার আর কি। যদিও আসলে সে রাজনৈতিক দল ছেড়ে ইন্ডিয়ায় যাওয়ার পর আসলে বাংলাদেশে আর ফেরা হয়নি এবং তার বাবাকে শ্রদ্ধা জানাতেও সে আসতে পারেনি। কারণ তার মাতৃভূমি বাংলাদেশ, আর সে বাংলাদেশে তার বাবার দেহ পড়ে আছে, কিন্তু সে আসলে নেই। কারণ সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং বাংলাদেশ থেকে ত্যাগ করে ইন্ডিয়ায় চলে গেছে। তবে গত 17 বছর আসলে প্রত্যেকটা আগস্টে 15ই আগস্ট এই দিনটা আসলে জাতির উদ্দেশ্যে আসলে স্মরণ করা হতো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ করা হতো। এবং 15ই আগস্ট, 16ই আগস্ট, 15ই আগস্ট সকাল থেকে প্রত্যেকটা মানুষ আসলে ঘুম থেকে ওঠার পর গ্রামে, মহল্লায়, পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে একটা গান ছিল, যদি রাত পোহালে শোনা যেত, আসলে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে করে আসলে গানটা গাওয়া। যদিও আসলে গত 1 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের গানটা আসলে শোনা হয় না, যদিও তিনি মারা গেছেন। এবং এই গানটা আসলে সবাই মিস করে, এই জেনারেশন আসলে। 17 বছর আমার বয়স, হয়তো সামথিং কিছু হবে, 26 হবে। তবে আসলে 17 বছর যখন বোঝা শিখছি তখন থেকে আসলে বঙ্গবন্ধুর প্রতিনিয়ত আসলে গান শোনা হতো। এবং প্রতিনিয়ত বলতে 15ই আগস্টে গান শোনা হতো, কিন্তু ব্যতিক্রম আসলে এই বছরটাই 2025 সালে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের এই গানটা শোনা হচ্ছে না। তবে এর জন্য আসলে সত্য কথা বলতে কি, বাবা তো আসলে বাবাই। বাবা ধর্ষিত হোক, বাবা খুন হোক, বাবা ঘুষখোর, বাবা রিক্সা চালক, বাবা দিনমজুরি, বাবা রাজনৈতিক, তবে সবশেষ যখন রুমে ফিরবে, বাসায় ফিরবে, তার সন্তানকে বুকে নেবে এবং সে আসলে বাবা। তবে আসলে কিছু বলার নেই, কারণ বলতে গেলে আসলে অনেক দূর চলে যায়। তবে এটা আসলে বলার মতো কিছু নেই, কারণ এই মুহূর্তে যার পক্ষে নিব তার বিপক্ষে দল এটাই আচরণ করবে। আর বিপক্ষ দলের আচরণ করলেও বলবে যে ও এটা করে, ও এই রাজনীতি করে। আসলে বলার কিছু নেই।